আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরোধারিত, সরকারের সিদ্ধান্ত অপেক্ষা করতে হবে। আমি 8ই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে 9ই আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি। যখন একটা শূন্যতা ছিল, পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি। তো আমাদের মনোবলে চিট ধরছে এগুলো আমি বলবো না, আমরা যথেষ্ট উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি। আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেছি 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেফতার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেফতার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা। যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি, আপনারা এক একটি প্যান্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, স্যুট পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, ব্যক্তি একই। সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না। তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে, আপনার গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম কমিশন এটা তদন্ত করতেছে। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের আয়নাঘর ছিল কি? র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল। আগস্ট পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে। এই ঘটনাটি বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে, সেখানে যারা উপস্থিত, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেখানে আপনার পুলিশ ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, সবাই আপনার চেষ্টা করেছে। এরা তো আমাদেরই সন্তানের ছাত্ররা। সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি, বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যা আপাতত সুরাহা করা গেছে। বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরো সতর্ক থাকবো যাতে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না। জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি, র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে কোনরূপ জঙ্গি তৎপরতা এই দেশে বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে।